হালকা গোলাপি কালারের একটা থ্রি পিস পরে নিল। কেন যে তার মন চাইলেও একটু সাজতে। নিজের শ্যামলার রং নিয়ে কখনো আফসোস হয় না তুলির। তার কাছে মনে হয় সবাই কি আর শ্যামবর্ণ হতে পারে। সে হতে পেরেছে, তাই বা কম কিসের। হালকা গোলাপি কালারের লিপস্টিক লাগিয়ে নিল ঠোঁটে। নিচে নেমে এসে দেখলো অলরেডি সবাই ডাইনিং টেবিলে উপস্থিত। সবাইকে গুড মর্নিং জানিয়ে চেয়ারে বসলো তুলি। দ্রুত বেগে কেউ তার পাশে চেয়ারে বসতেই চমকে উঠল সে। চোখ ফিরিয়ে তাকাতেই মন জুড়িয়ে গেল তার। আদ্র বসেছে তার পাশে। মায়ের দিকে তাকিয়ে আদ্র বলে উঠে, তাড়াতাড়ি নাস্তা দাও মা, আজ ইমার্জেন্সি আছে হসপিটালে, লেট করা যাবে না। নাস্তা দিতে নিলে আদ্র মিসেস সায়রাকে থামিয়ে বললেন, স্পেশাল অতিথিকে আগে দাও মা, ছোটদের আগে দিতে হয় জানো না মা। মৃদু হাসলো সবাই। তুলি ব্যাককল বনে গেল। সে কি এতটাই ছোট নাকি রাক্ষস যে এভাবে বলা হলো। সায়রা বেগম তুলির প্লেটে নাস্তা দিলেন। আদ্র নিজেই নিয়ে নিল নিজের খাবার। চেয়ারে বসে সায়রা বেগম বলে উঠলেন, 11টার দিকে ফিরবি তো আদ্র? আজ তো তুলি ও আমরিনকে তোর কলেজে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়ার কথা। নিয়ে যাব মা, রেডি হয়ে থাকতে বলবে দুজনকে। বিস্মিত হয়ে পড়ল তুলি। সায়রা বেগমের দিকে তাকিয়ে বলে উঠল, আমি কলেজে ভর্তি হব মানে? মানেটা খুব সোজা, এখন থেকে তুমি এখানেই থাকছো। পাশ থেকে খাবার খেতে খেতে কথাটা বলে উঠল আদ্র। সায়রা বেগমও হেসে বললেন, আদ্র ঠিকই বলেছে তুলি, তোর মামা আমায় ফোন দিয়েছিলেন। ভাইয়া কাঁদছিলেন তোর জন্য, উনি ওনার ভুল বুঝতে পেরেছে। ভাইয়া চাইছে তুই আমাদের এখান থেকেই স্টাডি কমপ্লিট করে নিজেকে প্রতিষ্ঠিত কর। চোখের কোণে পানি চিকচিক করছে তুলির। তার কানকেই বিশ্বাস করতে পারছে না তার মামা এমনটা চেয়েছে। কৃতজ্ঞতায় ভরে গেল মনটা মামার জন্য। ফিরতে চায় না আর সেই শহরে, মুখোমুখি হতে চায় না আহাত ও ঝুমুর। হঠাৎ এক অদ্ভুত ইচ্ছা জাগলো তুলির মনে। আদ্র উঠে যেতে নিলে প্রচন্ড জোরে তুলি বলে উঠল, আমাকে হসপিটালে নিয়ে চলুন আদ্র ভাইয়া। তুলির এমন কথায় চোখ বড় বড় করে তাকালো সবাই। আদ্রও দাঁড়িয়ে পড়লো। সবার দিকে তাকিয়ে জিভ কাটলো তুলি। আসলে আমি না জীবনেও হসপিটালে যাইনি, আমার খুব ইচ্ছা হসপিটাল দেখার। আরেক দফা অবাক করে দিল সবাইকে। হসপিটালে কম বেশ সবারই যাওয়া হয় ডক্টর দেখানোর সুবাদে। তুলির কথাটি সত্যিই খুব বিস্ময়কর। সায়রা বেগম আদ্রকে ইশারা করলেন নিয়ে যেতে। গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে তুলি। আদ্রকে আসতে দেখে তাড়াতাড়ি করে গাড়ির দরজা মেলে বসতে নিলে থামিয়ে দিল আদ্র। অন্যদিকে মুখ ফিরিয়ে বলে উঠল, গলায় পেঁচিয়ে পড়ো ওড়নাটা। তুলিও ভ্রুকুচকে বলে উঠে, কেন ভাইয়া, ওড়না তো সঠিকভাবেই দিয়েছি। মুহূর্তেই রেগে গেল আদ্র। চোখ কটমট করে তুলির দিকে দৃষ্টি তাক করে দাঁতে দাঁত চেপে বলল, সঠিকভাবে দিলে গলা তিলটা কেন দেখা যায়? মানুষকে দেখানো ধান্দা হলে আমি তোমাকে নিব না তুলা। প্রচন্ড জোরে ধূপ করে উঠল তুলির বুকের বা পাশটা। আবারও তুলা ডাক। লজ্জামাখা মুখ নিয়ে ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল সে। আদ্র অন্যদিকে তাকিয়ে আছে। গাড়ির দরজা লাগানোর আওয়াজ কানে আসতেই মুচকি হাসলো আদ্র। শীঘ্রই গিয়ে বসে পড়ল ড্রাইভিং সিটে। তুলির মন চাইলেও আদ্রকে রাতের জন্য ধন্যবাদ জানাতে। পরক্ষণেই মনে হলো আদ্র নিজেই তো দিতেই পারত, কিন্তু আমরিনকে দিয়ে পাঠিয়েছে যেন তুলির অস্বস্তিতে পড়তে না হয়। কথাটা বুঝতেই শীতল বাতাস ছুঁয়ে গেল সারা শরীর জুড়ে। হাসি মুখে আর চোখে আদ্রর দিকে তাকাতেই দেখলো আদ্র মনোযোগ দিয়ে ড্রাইভিং করছে। এত নীরবতা ভালো লাগছে না তুলির। তাই মুখ ফুসকে বলে উঠল, মায়ের কাছ থেকে শুনেছি ছোটবেলায় আমি পুকুরে পড়ে যাওয়ায় আপনি অনেক কেঁদেছিলেন। এখন কি আর আমার জন্য কাঁদেন না আদ্র ভাইয়া? থেমে গেল গাড়ি। আদ্রর দৃষ্টি নিবদ্ধ হলো তুলির দৃষ্টিতে। তুলি মাথা নত করে ফেললো। বুঝতে পেরেছে ভুল প্রশ্ন করে বসেছে। কোনো জবাব না পেয়ে মাথা তুলতেই চোখে পড়লো আদ্রর ঠোঁটের কোণে থাকা হাসি আর নীলাভ চোখের মুগ্ধতা। আদ্র দৃষ্টি সরিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে উঠল, এখন আর কান্না করি না, কারণ তুলা উড়ে যাওয়ার নেই আর কোনো প্রক্রিয়া। যদি বলি আপনাতে মুগ্ধ হয়েছে আমি, আপনি কি বিশ্বাস করবেন আদ্র? আমি যদি বলি মন হারিয়েছি, আপনি কি আমার মনটা খুঁজে দিবেন ডক্টর আদ্র? মুগ্ধ হয়েছি আপনাতে, মন হারিয়েছে আপনার মনের খুঁজে। খুব মিস করেছি তোমাকে। পুরো 10 দিন 10 মাস মনে হয়েছে। প্রহরগুলো কাটানো সত্যিই কষ্টসাধ্য ছিল আদ্র। একটা মেয়ের শ্রুতিমধুর কণ্ঠের কথাগুলো ভেসে এলো মোবাইল থেকে। স্তব্ধ হয়ে বসে রইল তুলি চেয়ারে। অজানা এক কষ্টে অন্তর মুচড়ে উঠেছে বারবার। ডাগর ডাগর চোখ দুটোতে টলমল করছে পানি। তুলির কিশোরী মন তবে কি আবারও ছেয়ে যাচ্ছে আধারে? আবারও ভয়েস মেসেজটা চালু করলো তুলি। কর্ণধার হওয়া প্রত্যেকটা শব্দ যেন খুবই বিষাক্ত। এত মিষ্টি স্বর মেয়েটা তবুও যেন তুলির কাছে বিষাক্ত কিছু শব্দ, যা তুলির হৃৎপিণ্ডে আঘাত করছে অনবরত। তুলি নিজেও অনুভব করতে পারছে না কেন হচ্ছে তার এত কষ্ট। কিছুক্ষণ আগেই আদ্রর সাথে হসপিটালে এসেছে তুলি। ইমার্জেন্সি অপারেশন থাকায় তুলিকে কেবিনে বসিয়ে দিয়ে চলে গেল আদ্র। যাওয়ার আগে নিজের মোবাইলটা দিয়ে গেল তুলির কাছে, যেন তুলি বোরিং না ফিল করে। কড়া গলায় নিষেধ করে গেছে রুমের বাইরে না যাওয়ার জন্য। তুলিও বাধ্য মেয়ের মতো অক্ষরে অক্ষরে পালন করেছে আদ্রর আদেশ। মোবাইলে আদ্রর একটা ছবিতে চোখ আটকে গেল তুলির। সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে মগ্ন ছিল। তখনই ভয়েস মেসেজটা এলো।
নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে ভয়েসটা অন করতেই শুনতে পেল কোনো এক মেয়ের আদ্রর জন্য প্রকাশিত অনুরাগ। খানিক সময় পর কেবিনে প্রবেশ করলো আদ্র। চোখে মুখে তার খুশি উপচে পড়ছে, হয়তো অপারেশনটা সাকসেসফুল হয়েছে। চঞ্চল তুলিকে বিষণ্ণ অবস্থায় দেখে বুকটা কেঁপে উঠল আদ্রর। বড় বড় পা ফেলে তুলির কাছে এসে বসে পড়ল হাঁটু গেড়ে। নীরবতা ভঙ্গ করে প্রশ্ন করলো, কি হয়েছে তুলি? আদ্রর দিকে দৃষ্টি স্থির করে অসহায় স্বরে জবাব দিল, কেন যেন ভালো লাগছে না আদ্র ভাইয়া, আমায় বাসায় নিয়ে চলুন প্লিজ। সকাল বেলাও কত এক্সাইটেড ছিল, হঠাৎ আবার কি হলো মেয়েটার? কথাটা ভেবেই উঠে দাঁড়ালো আদ্র। নিজের ফোন হাতে নিতেই চোখ পড়ল ভয়েস মেসেজটা। থম মেরে রইল কিছুক্ষণ। শব্দগুলো কানে পৌঁছাতেই তুলির দিকে তাকিয়ে মুচকি হাসলো। নিজের ফোনটা পকেটে ঢুকিয়ে তুলির উদ্দেশ্যে বলে উঠল, চলো। বাসায় এসে রুমে দরজা বন্ধ করে বসে রইল তুলি। কিছুই ভালো লাগছে না আর। বসন্তের সৌন্দর্য আজ তার মনে ধরছে না। এক ফালি রোদ্দুরও চায় না তুলির। তার তো একরাশ ভালোবাসা ও এক মুঠো শান্তির প্রয়োজন। 17 বছরের একটা মেয়ের আর কি বা চাওয়া থাকতে পারে এর চেয়ে বেশি? দরজায় কখন থেকে কড়া নেড়ে যাচ্ছে কেউ। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো তুলি। দরজা মেলতেই চোখে পড়ল আদ্রর রক্তিম চোখ। তুলি কিছুটা পিছিয়ে যেতেই ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল আদ্র। পেছন ফিরে কষিয়ে এক থাপ্পড় মারল তুলির গালে। গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে আদ্রর দিকে তাকালো তুলি। নিজের চোখের জল কিছুতেই আটকে রাখতে পারল না আর। ডুকরে কেঁদে উঠল শব্দ করে। হাতটা ধরে নিজের বুকে টেনে নিল আদ্র।